নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা শীতের সকাল বুঝতেই পারতেছো, সকালবেলা উঠে স্নান টান করে বাসি কাজ থাকে, স্নান করা, পূজা করা, এগুলো তো নিত্য নতুন মানে রোজকার রুটিন। এটার ব্যতিক্রম কিছু হয় না। তারপরে আর কি নতুন নতুন কাজ থাকতে পারে। সে নতুন নতুন কাজ কি আর থাকে, ওই সেই রান্না খাওয়া, কি খাচ্ছি কি করছি এটাই ব্যাপার। তো সকালবেলা পুজোটা কমপ্লিট করে নিয়ে ভোগটা দিয়ে দিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন যাব আর কি রান্নাবাড়ি করার জন্য। আর আজকে মানে এত ঠান্ডা পড়ছে যে কি বলবো, স্নান করে পূজা করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো মানে তারপরে যেন কথা মানে কী করব বুঝতে পারতেছিলাম না। অনেকটা সময় বসেছিলাম, সকালবেলা কী খাবো? আর এদিকে চাও বানাইলাম। আর এদিকে দেখো মাত্র বাদামটা ভেজে রেখে গিয়েছি। আর এরই মাঝে মেয়ে দেখো এসে ফু দিয়ে চারিদিকে মানে বাদামের খোসা দিয়ে মাখায় কী করলো। এত বড় মেয়ে এত অত্যাচার করলে কেমন না লাগে? তো এইসব ছোট্ট বাচ্চারা করলে একরকম হয়। আর আমার মেয়ে একটু বড় দিন পর এসএসসি পরীক্ষা দিবে, তারপরেও তার পাগলাম মানে অত্যাচারগুলো যায় না। উম যাই হোক, কি আর করব? ছোট মানুষ, কিছু বলতে পারি না। কিছু বলারও নাই। তো অবশ্য পিটানো কম খায় না। এখনো যে মেয়ে ২ দিন পর এসএসসি পরীক্ষা দেবে, তারপরে কিন্তু আমার হাতে রোজ পিটন খায়। সারাটা দিনের মধ্যে তার তো একবার না একবার মার খাইতেই হয়। এই হলো বিষয়, তার অত্যাচারের কারণে। যাই হোক, এই চাটা ঢালতেছি যেন একটাতে বেশি হচ্ছে, একটু কম হচ্ছে। দুজনে মা মেয়ে দুজনে আরকি চা করে নিলাম। একটাতে বেশি হচ্ছে, দেখতেছি আবার চা একটু রয়েই গেছে। তো চা থাকলে আর উম বেশি হয়ে যায়। তো চা খাওয়ার জন্য বের করে একটু শসা কেটে নিলাম। বাদাম ভাজলাম, বাদাম দিয়ে একটু চা খাচ্ছি। ২ জনে মা মেয়ে বসে চা খাচ্ছি। এদিকে কিন্তু ও প্রাইভেটটা পড়েও আসা কমপ্লিট। আর এই দেখো কয়টা বাদাম ছিল, সে এখানে বসে থেকে কড়াইতেই বসে থেকে খাচ্ছে। এটা কেউ করে? আর এদিকে আমি পূজা করেছি কিন্তু সিঁদুর-টিঁদুর দেওয়া হয়েছিল না। সিঁদুরটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আর যে এই যে ঠান্ডা, তাড়াতাড়ি চাদর-টাদর পেঁচায় নিলাম। এরই মাঝে তোমাদের দাদা বাজার নিয়ে আসলো। আমিই বলছিলাম একটু বড় আলু নিয়ে আসার জন্য। একটু সেদ্ধ, নতুন আলু সেদ্ধ খেতে ভালো লাগবে। আর এখনকার বেগুনগুলো অনেক ভালো। একটুও বিচি নাই। খুবই মজা লাগে। পাকোড়া বেগুনি বলো, তারপরে বেগুনের যেকোনো তরকারি বলো, ভাজি বলো, বেগুনের ভর্তা বলো, মানে সবটাই অনেক বেশি পারফেক্ট লাগে। মানে যখনকার সিজনাল জিনিসের টেস্টই আলাদা। আর আমার বেগুন ভাজি একটু বরাবরই পছন্দ। প্রতিদিনই প্রায় এই সময় বেগুন ভাজি আমি করে থাকি। আর তোমাদের দাদা খুবই বিরক্ত হয়। মাঝে, মাঝে আবার করি কি, বেগুনটা ভাজি, ভাজার পর তারপর সেটা সেদ্ধ খাই। খুবই কিন্তু খেতে ভালো লাগে। মানে আলাদা একটা টেস্ট অনুভূত হয়। আমার কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে? এভাবে খেয়েছো কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। রোজ তো মানে স্বাভাবিকভাবেই তো বেগুনটা পোড়ায় খাওয়া হয়। সেভাবে সেদ্ধটা মাখা হয়। কিন্তু এবারটা অন্যরকম। তো যাই হোক, আমি একটু এই যে মাছ ওদের জন্য ভেজে দিলাম। ২ পিস মাছ ভাজলাম আর একটু চচ্চড়িও করলাম। তারপরে এই যে আমরা খেতে বসে পড়লাম। এরই মাঝে কিন্তু অনেকটা ভিডিও এই খাওয়া-দাওয়াটা কিন্তু রাতের খাওয়া-দাওয়া। সকালে দুপুরের খাওয়াটা সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। রাত্রেবেলা আমরা আগের দিনে যে তরকারি ছিল সেটা দিয়েই খেয়েছিলাম। তো রাত্রেবেলা একটু আবার একটু মানে আ হালকা করে একটু তরকারি করলাম। বেগুন ভাজলাম। বেগুনের বিদে সেদ্ধ করেছি দেখো। বেগুনটা ভেজে নিয়ে তারপর সেটা সেদ্ধ করেছি। তো ৩ জন একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিলাম। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। ওটা শীত হোক যাই হোক, এই কাজটা করে না রাখলে সকালবেলা আর ভালো লাগে না। দুধটা জাল দিয়ে রাখছি। দুধটা রাত্রে আর কেউ খাবে না। কারণ ভাতটা খেয়েছে, এখন আর খেতে চাচ্ছে না। মেয়েকে বললাম, মেয়েও খাবে না। তারপরেও জোর করে একটু দিলাম। তোমার দাদা তো খাবে না আর আমিও খাবো না। তো দুধটা আবার ঢেকে রেখে দেবো। ফ্রিজে আর রাখার প্রয়োজন পড়বে না, যেহেতু গরমও আছে। আর এদিকে আমি চুলাটা পরিষ্কার করে নিলাম। আবার কিছু থালা-বাসন আছে, দেখতেই তো পেলে, যেগুলো খাওয়া-দাওয়া করলাম। থালা-বাসনগুলো যেগুলো আছে সেগুলো এখন সবকিছু পরিষ্কার করে নেবো। পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে
তারপর আবার রাত্রেবেলা একটু বাসার কাজটা করব। বাসার কাজ বলতে মানে ঘর-টর মুছে নেব। কারণ পরের দিন সকালবেলা আ উম আর তাহলে মুছতে হবে না। সকালবেলা মোছা খুব কষ্টদায়ক হয়ে যায়। যেহেতু এখন রাত্রে অনেকক্ষণ ধরে কাজ-টাজ করতেছি, করে ঠান্ডা একটু কম লাগছে। সেই কারণে রাত্রে ঘরটা মুছে রাখতেছি। রাত্রে ঘর মুছলে সকালবেলা কষ্ট কম হবে। কারণ সকালবেলা একে তো জল ঠান্ডা, তার মধ্যে এত বড় বাসা মোছা পরিষ্কার করা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো বাসনগুলো সব এখন মেজে নেব এবং অর্ধেকটা মুছেও ফেলেছি ঘর। আর বাকিটুকু মুছবো, মোছার পর আরকি চেঞ্জ করে নেব। গরম জল করব, সেই জল দিয়ে হাত পা মুখ-চুখ ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা দেখো জিরা বাটা রাখা ছিল, সেটা উঠতেছে না। যাই হোক, এটা একটু ডললাম, ডলার পর তারপর আবার ভিজিয়ে এটা রেখে দিব। যতটুকু উঠলো, উঠলো, না উঠলো ওটা ভিজিয়ে রাখলে পরের দিন আবার মাজা একটু করে একটা ঘষা দিলে কিন্তু উঠে চলে যাবে। সে সমস্যা হবে না। এখন সব থালা বাসনগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এখন ঘরগুলো যেগুলো মোছা বাকি আছে সেগুলো মুছবো। দেখো এদিকেও কিন্তু আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট। একটু কিন্তু বাকি আছে। সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট করে নিলাম। আর এই যে মেয়েকে দুধ খেতে দিয়েছিলাম, বললাম না জোর করে দুধ খেতে দিলাম। সে দুধটা অনেক কষ্টে খেয়েছে। তো সেটাই আবার মাজবো, মেজে রেখে দিব। দেখো আমার এদিকে কিন্তু সম্পূর্ণ বাসা মোছা পরিষ্কার করা কমপ্লিট। এখন বাজে কিন্তু প্রায় পৌনে ১২টা। তো তোমাদের দাদা, মেয়ে দুজনেই কিন্তু শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বো। তো কাজ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে মানে হাত পা মুখ এখন তো আর গরমকাল না যে স্নান করব। তো হাত পা মুখ চোখ ভালো করে পরিষ্কার-টরিষ্কার কমপ্লিট করে নিয়ে চেঞ্জ করে আরকি শুয়ে পড়ব। তো রাত্রেবেলা কাজটা কমপ্লিট করা থাকলে সকালবেলা কিন্তু শীতের সকাল যেহেতু আর প্রচণ্ড ঠান্ডা, কাজ করতে খুবই কষ্ট হয়। রাত্রেবেলা কাজটা একটু করে রাখলে উম মানে ঘুমটাও নিশ্চিন্তে ঘুম হয় আর বাসাটাও সুন্দর মতো পরিষ্কার থাকে। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে আরকি করার পরে আবার যেয়ে হাত পা মুখ চোখ ধুতে গেলাম। গরম জল ধুলে কিন্তু ভালো লাগে, কিন্তু বের হয়ে আসলে আবার ঠান্ডা লাগে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। এখন যাবো কিন্তু ঘুমাইতে। বাজে ১২টা। এখন লাইট-টাইট সবকিছু অফ করে দিব। টিভির সুইচটা দেওয়াই ছিল। তো সকলকে শুভরাত্রি। টাটা, সবাই ভালো থেকো।